হ্যালো এভরিওয়ান, আজকে কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ড 28 এর বি নাম্বার প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমে আমাদেরকে এন আর কে দেওয়া থাকবে। এন দ্বারা বোঝাচ্ছে একটা অ্যারের লেন্থ। তো আমাদেরকে একটা এন লেন্থের অ্যারের পারমুটেশন জেনারেট করতে হবে। আর কে থাকবে আরেকটা, কে হচ্ছে যে সাব অ্যারের লেন্থ। তো কে লেন্থের যতগুলো সাব অ্যারে থাকবে সেগুলার মিনিমাম ভ্যালু যেটা আছে সেটা আমরা যোগ করব। তো সবগুলো কে সাবের মিনিমামটা যোগ করার পরে যে ভ্যালুটা আসবে সেটা যাতে মিনিমাম হয়। তো এখানে যে টেস্ট কেসটা আছে 8 3, এটা যদি দেখাই 8 হচ্ছে এখানে এন, অ্যান্ড 3 হচ্ছে কে, এটার জন্য আনসার দিছে 4 6। আচ্ছা, তো এই প্রবলেমটার ক্ষেত্রে কিন্তু মাল্টিপল আনসার হতে পারে। তো এই যে অ্যারেটা এখানে প্রিন্ট করছে সেটা ওয়ান অফ দ্য আনসার্স। এখন আমাদের এন লেন্থের একটা অ্যারে জেনারেট করা হয়েছে। এবারে কে লেন্থের সাবঅ্যারে যেগুলো আছে সেগুলার সামটা যোগ করব। মিনিমাম যেটা আছে ওটা সামগুলো যোগ করব। তো এখানে কে লেন্থের ফার্স্টের কে লেন্থ 1 2 3, এই তিন সাইজের মধ্যে মিনিমাম হচ্ছে 3। ওকে, প্লাস 3 করছি। তারপর এইটা এখানের মধ্যেও, সরি এটা হবে যে 2 2, তারপর এখানের মধ্যে মিনিমাম হচ্ছে 2। ওকে, তারপরে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আরেকটা লেন্থ। তো এখানে মিনিমাম 2 প্লাস, তারপরে এখান থেকে শুরু করে এতটুকু, এখানে মিনিমাম 1। ওকে, প্লাস 1। এখান থেকে শুরু করে এতটুকু, এখানে মিনিমাম 1 প্লাস 1। এখান থেকে শুরু করে এতটুকু, এখানে মিনিমাম প্লাস 1। সো এখানে 1 2 3 4 5 6। সো এখানে 6, এখানে 3, এখানে 6, সো 9। তো এখানের মধ্যে মিনিমাম আনসার যেটা আছে সেটা হচ্ছে 9। এর থেকে মিনিমাম আর করা পসিবল না। তো এটা সলভ করবো কীভাবে? হ্যাঁ, তো এটার সলিউশন একদমই সিম্পল, যে আমাদেরকে যে অ্যারেটা জেনারেট করব সেটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুগুলোর সাথে আমার মিনিমাম ভ্যালুগুলো আমাকে রাখতে হবে। জিনিসটা কীভাবে, যে যেমন এটার ক্ষেত্রে এইটা থ্রি যেটা জেনারেট করছি এটা দিয়ে আমি আমার সলিউশনটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে এইটা 3, তো এখানের মধ্যে আমি যদি অ্যারে জেনারেট করি 1 2 3 4 5 6 7 8, এটা জেনারেট করলে তো অবভিয়াসলি আমাদের কোনো আনসার হবে না। এখানের মধ্যে মিনিমাম 1, ঠিক আছে, এখানের মধ্যে মিনিমাম কত 2, এখানের মধ্যে মিনিমাম 3, তারপর মিনিমাম 4, তারপর 5, এখানের মধ্যে 4, এখানের মধ্যে 5, এখানের মধ্যে 6, তো 6। হ্যাঁ, তো এটা হলে তো অনেক বড় হয়ে যাচ্ছে আর আমাদের এখানে কত আসছিল 9 আসছিল, আর এখানে তো অনেক একটা বড় ভ্যালু আসতেছে। তো এটাকে আমি অপটিমালি কীভাবে আনবো? তো অপটিমালি আনার জন্য আমার সর্ববামের, হ্যাঁ, 1 থেকে 8, এখানে 1 থেকে 8 যেহেতু 1 2 3 4 5 6 7 8, এখানে সর্ববামের দুইটা ভ্যালু নিব, 8 আর 7। দুইটা ভ্যালু কেন নিছি আমি? কারণ আমার সাব অ্যারের লেন্থ হচ্ছে 3, তো আমি একটা কম ভ্যালু নিছি। হ্যাঁ, লেন্থ যদি 3 হয় তাহলে আমি দুইটা নিব, লেন্থ যদি 4 হয় তাহলে আমি তিনটা ম্যাক্সিমাম ভ্যালু নিব, লেন্থ যদি 5 হয় আমি চারটা ম্যাক্সিমাম ভ্যালু নিব। তো এখানের মধ্যে আমি দুইটা নিছি, ঠিক আছে। দুইটা নেওয়ার পরে আমার আরেকটা যেহেতু বাকি আছে সাবের, এটা 3 লেন্থে বানানোর জন্য, এখানে আমি 1 বসা দিলাম। তো এই দুইটা যে আমি ম্যাক্সিমাম নিছি, তো যখন আমি একটা সাব অ্যারে বানাবো 3 লেন্থের, তখন আমার মিনিমাম কিন্তু 1ই থেকে যাচ্ছে। তাহলে আমি অপটিমালি এটা সলভ করতে পারতেছি। হ্যাঁ, তারপরে এটা হয়ে গেছে। ওকে, তারপর 3 লেন্থের এটা হয়ে গেছে। আমার এখন নেক্সটটা বানাতে হবে। নেক্সটটা কি? নেক্সটটা হচ্ছে আমার নেক্সট তিনটা নেক্সট তিনটা লেন্থের 3 লেন্থের আমার সাব অ্যারে বানাতে হবে।
তো আমি ফার্স্টে 6 5, তো আমি 2 লেন্থের বানাইলাম। 2 লেন্থের বানানোর পরে আমি মিনিমামটা নিব, লেফট সাইড থেকে মিনিমামটা নিব। লেফট সাইড থেকে মিনিমাম এখন কত? 2, তো আমি 2 নিয়েছি। হ্যাঁ, তো এখন যেহেতু যদি আমি একটা জিনিস খেয়াল করি, এতটুকু পর্যন্ত আমার মিনিমাম 1, আবার এতটুকু পর্যন্ত মিনিমাম 1, এতটুকু পর্যন্ত মিনিমাম 1, আবার এতটুকু পর্যন্ত মিনিমাম 2। তো এটা কিন্তু অপটিমালি আমাদের এখন সলভ হচ্ছে। তো এখন 2, তাহলে আমাদের এখানে এখন এই দুইটা ভ্যালু বাকি আছে, 3 আর 4। হ্যাঁ, তো আমি এখানে 4 নিলাম, দেন 3 নিলাম, আমার দুইটা ভ্যালু নিছি। তো আরেকটা ভ্যালু নেওয়ার পালা এখন আমার, যেহেতু তিনটা তিনটা করে নিচ্ছি। তো আরেকটা ভ্যালু নেওয়ার আগে দেখতেছি আমার ভ্যালু, আমার অ্যারের সাইজ যেটা আছে, সাইজ আমার 8 হয়ে গেছে। সাইজ যেহেতু 8 হয়ে গেছে, আমার আরেকটা ভ্যালু নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এটাই হচ্ছে আমার আনসার হবে। তো এটার ক্ষেত্রেও যদি আমি আমার মিনিমাম বের করি, 1 6 5 2 4 3, অপটিমালি আমি করার পরে এটার এখন মিনিমামে আমি বের করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে 1, এটার হচ্ছে 1, এটার হচ্ছে 1, আবার এটার হচ্ছে 2, এটার হচ্ছে 2, এখান থেকে এখানে হচ্ছে 2। তো তো আমার কত আসছে? 6 9 আসছে আমার। আমার এখানেও যত 9 আসছে, আমার টেস্ট কেসে যে সলভটা দিছে, যে আনসারটা দিছে, সেখানেও 9 আসছে। আবার আমি যে নতুন একটা অ্যারে জেনারেট করলাম, অ্যারেটা কিন্তু ভিন্ন, টেস্ট কেসের সাথে মিল নেই, টেস্ট কেসের আউটপুটের সাথে, কিন্তু আমার আনসার কিন্তু 9 আসছে। তো আমার এই আনসারটা কিন্তু একটা ভ্যালিড আনসার। তো এভাবে আমি এটা সলভ করতে পারি। তো সলভটা যদি দেখাই, আমার এল এর মান হবে 1 আর আর এর মান হবে n। তো আমি 1 থেকে n পর্যন্ত সবগুলো ভ্যালু আমার অ্যারের মধ্যে পুশ করতে থাকবো, আমার এই ভেক্টর অ্যারেটার মধ্যে। তো একটা while লুপ চালালাম এখানে। তো আমি প্রত্যেকবার এক কম, হ্যাঁ, এক কম যতগুলো ভ্যালু আছে ম্যাক্সিমাম, সেগুলো পুশ করতে থাকবো আমার অ্যারেটার মধ্যে। তো এখানে এটাই করছি, k-1 অ্যারেটার মধ্যে আমি পুশ করতে থাকতেছি, আর আর এর ভ্যালুটা আমি এক করে করে কমাতে থাকতেছি এখানে। তো কমাতে থাকার সময় যদি কোনো সময় যদি সাইজ যদি n হয়ে যায়, সেক্ষেত্রে আমি ওকে 1 দিয়ে বের হয়ে যাচ্ছি। আর সাইজ যেহেতু 1 হয়ে গেছে, যদি 1 হয়ে যায় তাহলে ওকে এটা ট্রু, তখন ওকে ট্রু হলে এই পুরো লুপটা থেকে ব্রেক হয়ে যাবে। ওকে, যদি তারপরে যদি এখানে না ঢুকে, তাহলে লেফট সাইডে যে ছোট ভ্যালুটা আছে মিনিমাম, সেটা পুশ করবে, পুশ করার পরে লেফট সাইডের ভ্যালুটা এক বাড়িয়ে যাবে। তারপরে যদি লেফট সাইডের ভ্যালুটা পুশ করার পরে যদি অ্যারের সাইজটা যদি n হয়ে যায়, তখনও আবার ব্রেক হয়ে যাবে। তো এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার অ্যারের সাইজটা n পর্যন্ত হচ্ছে। তারপর অ্যারের সাইজটা n পর্যন্ত হইলে আমার লুপটা বন্ধ হয়ে যাবে। তারপর আমি আমার আনসার যেটা আছে সেটা প্রিন্ট করে দিব।